এনসিএল টি-20 শেষ হতে না হতেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। পরপর দুটো টি-20 টুর্নামেন্ট মাঠে গড়ানো যেমন ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আনন্দের, তেমনি খেলোয়াড়দের জন্যও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার মোক্ষম সুযোগ। তবে দুর্ভাগ্যজনকভাবে এনসিএলে দুর্দান্ত পারফর্ম করেও অনেক ক্রিকেটারই বঞ্চিত হবেন এই সুযোগ থেকে, কারণ বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছে এনসিএল শুরু হওয়ার আগেই। ফলে এনসিএলে নজর কাড়া পারফরমেন্স করা সত্ত্বেও বিপিএলে তাদেরকে থাকতে হবে দর্শকের ভূমিকায়। সেই সব অভাগা ক্রিকেটারদের নিয়েই আজকের এই আয়োজন। এই তালিকায় সবার উপরের নামটা নিঃসন্দেহে আলাউদ্দিন বাবু। এনসিএল টি-20 টুর্নামেন্টে যিনি সেরা বোলারের পুরস্কার বাগিয়ে নিয়েছেন। আলাউদ্দিন বাবুর দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বল হাতে 9 ম্যাচে 5.50 ইকোনমিতে 19 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও 161 স্ট্রাইক রেটে রান তুলেছেন রংপুরের এই অলরাউন্ডার। তবে বিপিএল ড্রাফটে এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দলই। বিপিএলে দল পাননি রংপুরের আরেক পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও। 2022 অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী এই অলরাউন্ডার এনসিএল টি-20তে ব্যাট হাতে 149 রান ও বল হাতে 8 উইকেট নিয়ে রংপুরকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন। পেস বোলিং অলরাউন্ডারদের তালিকাটা এখানেই শেষ নয়। ঢাকা মেট্রোর আনিসুল ইসলাম ইমনকেও এক্ষেত্রে দুর্ভাগা বলাই যায়। 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে নজর কেড়েছিলেন এই অলরাউন্ডার। তারপর অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন আনিসুল। তবে এনসিএল টি-20তে 148 রান ও 6 উইকেট নিয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি। তবে এই বিপিএলে আনিসুল ইসলাম ইমনও থাকবেন নীরব দর্শক হয়ে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আলাউদ্দিন বাবু যেমন বিপিএলে দল পাননি, তেমনি দল পাননি আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আহমেদ শরীফও। 8 ইনিংসে 17 উইকেট নেওয়া চট্টগ্রামের ডানহাতি এই পেসার নিজেকে অভাগা ভাবতেই পারেন। চট্টগ্রামের আরেক পেসার ফাহাদ হোসেনকেও নিঃসন্দেহে যুক্ত করতে হয় এই তালিকায়। আসরে মাত্র 6 ইনিংস বল করেই বাঁহাতি এই পেসার নিয়েছেন 11টি উইকেট। নতুন বলে প্রতিপক্ষের ব্যাটারকে পরাস্ত করেছেন নিজের ইনসুইঙ্গিং ডেলিভারিগুলোতে। এনসিএলে ভালো খেলেও যেসব ব্যাটার বিপিএল মাতানোর সুযোগ পাবেন না, সেই তালিকায় ইমরানুজ্জামান এবং জাওয়াদ আবরার এই দুটো নামকে রাখতেই হয়। ইমরানুজ্জামান ঢাকা মেট্রোকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখের সাথে জুটি বেঁধে অনেক ম্যাচেই দলকে এনে দিয়েছেন শুভ সূচনা। টুর্নামেন্টে 136 স্ট্রাইক রেটে ব্যাট করা ইমরানুজ্জামান করেছেন 228 রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন 6 নম্বরে। অন্যদিকে ঢাকার হয়ে 35 গড় এবং 142 স্ট্রাইক রেটে ব্যাট করা সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপ জয়ী ওপেনার জাওয়াদ আবরারকে নিয়েও বিপিএলে আগ্রহ দেখায়নি কোনো দলই। রাজশাহীর অভিজ্ঞ ফরহাদ রেজা কিংবা সিলেটের তরুণ তোফায়েল আহমেদ, সেই সঙ্গে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক অথবা নাঈম হাসান সাকিব, তালিকাটা নেহাতই ছোট নয়। বিপিএলে খেলার মোক্ষম সুযোগ এই ক্রিকেটারদের কপালে জুটছে না, তবে ভাগ্যের চাকা যে ঘুরতে পারে তার উদাহরণও রয়েছে। যেমন যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম ড্রাফটে দল না পেলেও এনসিএল টি-20তে খুলনার হয়ে দারুণ পারফর্ম করার সুবাদে বিপিএলে তাকে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স। ঠিক তেমনি এনসিএলে পারফর্ম করা এই খেলোয়াড়দের মাঝেও হয়তো কারো জন্য খুলে যেতে পারে বিপিএল এর দরজা। তবে দরজা না খুললেও আশাহত হওয়ার কোনো কারণ নেই। সামনে হয়তো সুদিন অপেক্ষা করছে তাদের। খেলোয়াড়রা আশাহত না হয়ে সামনের দিনগুলোতে নিজেদের আরও প্রস্তুত করবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। নাজমুস সাকিব, অন ফিল্ড।